নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ছানার একটি রেসিপি। কোনো কারণে দুধ যদি কেটে যায় তো এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, আর এটা নিরামিষের দিনেও বানিয়ে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার শুরু করি। প্রথমেই আমি দুটো আলু নিয়ে আলুগুলোকে ধুয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে আলু থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। বন্ধুরা, দুধ কাটিয়ে আমি ছানা বানিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন জল দিয়ে ধুয়ে নেব। 2 বার মতো আমি ভালো করে ধুয়ে নেব। এবার একটা পরিষ্কার কাপড়ে আমি ছানাটাকে ছেঁকে নেব। ঠিক যেরকম পনির বানাই সেরকম আমি ওরকম করে ছেঁকে নেব। দেখুন, ছানা রেডি হয়ে গেছে। এবার একটু ভেঙে ভেঙে নেব। দেখুন, আলু থেকে অনেকটা জল বেরিয়েছে, জলটা ফেলে দেব, আর আলুগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলু ভাজা করতে সবাই জানেন মাঝে মধ্যে নাড়তে হবে, তাহলেই আলু ভাজা হয়ে যাবে। দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে এবার আমি তুলে নেব। বেঁচে যাওয়া তেলেই আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নগুলো দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এটা যেহেতু নিরামিষ রান্না, তাই আর রসুন পেঁয়াজ দিলাম না। এবার দিয়ে দেব ঘরে থাকা যে সমস্ত শুকনো মশলাগুলো থাকে। দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব টমেটো গ্রেট করে রাখা, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ছানাটা। পরিমাণ মতো নুন দেব, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে ছানা আর আলুটাকে একটু 5 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার একটুখানি জল দিলাম। আলু তো আগের থেকে সেদ্ধ করা ছিল, তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। রান্নাটা ফুটে উঠেছে, রান্নাটা হয়েও গেছে। গা মাখা মাখা করেছি, না করেছি কষা কষা, না করেছি ঝোল ঝোল। এটা ভাত রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে।